হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রাজকুমারকে নিয়ে এবং রাজকুমার সংক্রান্ত একটা দুর্দান্ত এবং দারুণ একটা আপডেট আমি এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো রাজকুমারের এখন অবধি কিন্তু মোটামুটি 3টে গান এসছে এবং 3টে গানের মধ্যে প্রথম 2টো গান কিন্তু অডিয়েন্সের কাছ থেকে প্রচণ্ড ভালো একটা রেসপন্স পেয়েছে এবং তৃতীয় যে গানটা আমি একাই রাজকুমার, এই গানটা খারাপ হয়েছে। এটা মানে যারা সাচ্চা সাকিবিয়ান আছে তারা কিন্তু এটার মানে এটাকে নিয়ে কিন্তু কথাও কিন্তু বলেছে। এটা আমার দেখে ভালো লাগছে। তো এবারে রাজকুমারের মধ্যে কিন্তু আরও একটা গান থাকতে চলেছে এবং যার নাম কিন্তু হচ্ছে নিশানা, এবং এটা আমি কিন্তু প্রিভিয়াসলি একটা আপডেটও কিন্তু পেয়েছিলাম, বাট অফিসিয়াল যে আপডেট সেই আপডেটে কিন্তু মোটামুটি আমি একটা ওয়েট করছিলাম। তো আজকের কিন্তু মোটামুটি অফিসিয়াল একটা আপডেট এসে গেছে এবং এই আপডেটটা কিন্তু দিয়েছেন এই গানটার যে লিরিসিস্ট, মানে যে লিখেছেন, এবং তিনি হচ্ছেন জাহিদ আকবর। তিনি কিন্তু তার অফিসিয়াল যে ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন এবং সেখানে খুব বড় লম্বা একটা পোস্ট। আমি সেটা পড়তে গেলে কিন্তু ভিডিওটা অনেক কিন্তু লম্বা হয়ে যাবে, আমি একটুখানি জিস্ট করে কিন্তু বলছি। তো তিনি সেখানে যেটা লিখেছেন যে তিনি এই রাজকুমারের যে ফোর্থ যে সংটা, এটা হতে পারে একটা সিচুয়েশনাল সং। সেই যে গানটা, সেই গানটা কিন্তু তিনি লিখেছেন এবং এই গানটা সবার কিন্তু হৃদয় ছুঁয়ে যাবে এবং এই রকমভাবেই কিন্তু গানটা লেখা হয়েছে এবং দু একটা কিন্তু কবিতার লাইনও কিন্তু এর মধ্যে ঢোকানো হয়েছে। এবং এই গানটা কে মিউজিক দিচ্ছেন? এই গানটা মিউজিক দিচ্ছেন হচ্ছে সাজিদ সরকার। দেখা যাক এক্স্যাক্টলি এই গানটা কেমন হয়। আশা করব যে তৃতীয় যে গানটা এসছে রাজকুমারের, আমি একাই রাজকুমার, সেই গানটার থেকে অ্যাটলিস্ট যেন ভালো হয়। এটা আমি সত্যি বলতে মন থেকে চাই। তার কারণটা হচ্ছে হিমেল আশরাফ তার কাজকে নিয়ে আমার আমি আমি কনফিডেন্ট, মানে প্রিয়তমা যা ছিল এবং সেন্সর বোর্ডের যে মেম্বাররা তারা যা বলছেন সেই অনুযায়ী যদি হয় তাহলে রাজকুমার খুব ভালো একটা একটা প্রজেক্ট হবে এবং একটা গান দিয়ে পুরো সিনেমাটাকে কিন্তু বিচার করাটা একদমই ঠিক নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চতুর্থ গানটা কেমন হয় এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং গানটা যদি একবার ভালো লেগে যায় অডিয়েন্সের কাছে তাহলে কিন্তু এই সিনেমাটার হাইপটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। দেখা যাচ্ছে গানটা কেমন হয়। এই গানটা কিন্তু মিউজিক দিয়েছেন সাজিদ সরকার এবং এই গানটা কিন্তু লিখেছেন জাহিদ আকবর, এবং দেখা যায় গানটা এক্স্যাক্টলি কাকে দিয়ে গান হয়েছে। তো তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।